মা বাবার পছন্দ করা বউ। বৌমা, তাড়াতাড়ি রান্নাটা শেষ করে থালা বাসনগুলো ধুয়ে দাও। জি আম্মা, আমি এখনই করে দিচ্ছি। ও বৌমা, আমার জামা কাপড়গুলো মেলা ময়লা হয়ে গেছে, বেলা উঠার আগে তাড়াতাড়ি একটু ধুয়ে দাও দিন। ঠিক আছে আব্বা, আমার হাতের রান্না শেষ করে তারপরে আমি আপনার কাপড় ধুয়ে দিচ্ছি। বউ, এই ডিমটা একটু তাড়াতাড়ি ভাইজে দাও দিন, সাইডে ভাত খেয়ে একটু বিলি যাবো। এই যে এখন রান্না বান্না করতেছি, তরকারি চুলাই, তরকারি রান্না শেষ হলে তারপরে বাইজে দেবো। ওরে তরকারিটা একটু পাশে নামাই রেখে আমার ডিমটা একটু তাড়াতাড়ি ভাইজে দাও, ওইদিকে একটু বিলি যেতে হবে তাড়াতাড়ি। বললাম তো এখন পারবো না, তরকারিটা প্রায় হয়ে আইছে, তরকারিটা হলেই তোমার ডিম বাইজে দিচ্ছি। তুমি এত কথা বলো কেন? তোমার আমি যা বলেছি তুমি তাই করো। বলছি এখন পারবো না তো পারবোই না। এত কিছু আমি বুঝি না, আমি ঘরে গেলাম, তুমি তাড়াতাড়ি ডিম ভাইজে নিয়ে আসো। এটা কি হলো? বললাম না এখন পারবো না, তারপরেও ডিম কেন রেখে গেলাম? তাই বলে ডিমটা আমার গায়ে মেরে দিতে হবে? তা কি করবো? এই কি হয়েছে তোদের? এত চেঁচামেচি করতেছিস কেন? আম্মা, একটা ডিম ভাজতে দিছি, সেই ডিমটা না ভাইজে আমার গায়ে মাইরে ভেঙে ফেলাইছে ডিমটারে। কি হয়েছে বৌমা, এটা করলে কেন? তা কি করবো? তাকে বললাম যে আমি রান্না করতেছি, পরে ডিমটা বাইজে দেবো, কিন্তু না, তাকে এখনই দেয়া লাগবে। তাই বলে ডিম মারতে হবে? একটু বুঝাই বললি তো হতো। তোমাকে আমি কতবার বললাম যে আমি রান্না করছি, তারপরেও তুমি একই কথা বলছো। আরে বৌমা, তুমি তো এই বাড়িরই বউ, আর এই বাড়ির সব কাজই তো তোমার করতে হবে। কেন মা, আমার আব্বা আম্মুকে আপনাদের বাড়ি চাকরানি করে পাঠাইছে? দেখছো মা, কেমন মুখি মুখি তর্ক করে। বৌমা, তোমার যে এত বড় মুখ, এ তো আগে জানতাম না। তো দেখে শুনে ছোট মুখের একটা বউ আনতে পারেননি, আমার নিয়ে আইছেন কিসের জন্য? প্রথমে তো আমরা ওরকমই ভাবছিলাম, ভদ্র শান্তশিষ্ট, কিন্তু বিয়ের পর যে এরকম হয়ে যাবা তা তো আমরা বুঝতে পারিনি। তো আগে জেনে নিতে পারেননি আমি কেমন মরণ? দেখিস আবার মুখি মুখি তর্ক করে। আমি প্রথম দেখে বুঝলাম এ মেয়ে বেশি সুবিধার না। না তোমাকে পছন্দ হয়েছে, মেয়ে মেলা নরম ভদ্র, এখন বোঝো ঠেলা, মুখে মুখে তর্ক করে। ডাইনি একখান জুটিছে আমার কপালে। এই কালাসুরা, আমাকে ডাইনি বলবি না। আমি কি তোর করে ইচ্ছা করে আইছি? তোর বাপ মাই তো আমারে পছন্দ করে তোদের ঘরে নিয়ে আইছে। তখন যদি জানতো তোর ব্যবহারটা ডাইনির থেকেও খারাপ, তাহলে তোর তো বাড়ি দূরে থাক, এই উঠোনও আনতে দিতাম না। ওরে তোর মতন কালাসুরের সঙ্গে আসতো বাকি না, তোর থেকে ভালো ছেলেরা আমার মোবাইলে পড়ে রয়েছে। একবার হ্যাঁ বললি, তারা আমার উঠাই নিয়ে রাজরানীর মতন করে রাখবে, তোকে মতন বুয়ো বানাই রাখতো না। ওরে জগরাইটে, তাহলে যা না সেইখানে যে সংসার কর, মূর্তি আমার এখানে পড়ে আছিস কিছু জন্য, শালা ডাইনি। এই তুই আমারে ডাইনি বলবি না, ডাইনি তুই আর তোর মা বাপ আর তোর 14 গোষ্ঠী ডাইনি। বৌমা, তোমাকে ঝামেলার মধ্যে আমাকে বুড়ো বুড়িরে কেন টানতিছো? আমরা তোমার সাথে ডাইনির কি করেছি? আপনারাই তো নাটের মূল। তখন যদি আমারে পছন্দ করে না নিয়ে আসতেন, তাহলে এই দিনটা আর দেখতে হয় না। দেখছো মা, এর মতন জঘন্য মহিলা আর একটাও হয় না। বৌমা, সংসারের সব কাজই তো তোমার করতে হবে, শুধু শুধু ছোট বিষয় নিয়ে কেন ঝামেলা করতেছো? ঝামেলা তো আপনারাই করতেছেন। এবারে সব কাজ কি আমি একা করব? আমার বাপ মা টাকা পয়সা মাল জিনিস যা যা দিছে, এগুলো কি চাকরানি করার জন্য দিছে? এখন থেকে আমি কোনো কাজই করতে পারবো না। মনের মতন বউ আইনে পরান ভরছে তোমাকে, তোমাকে পছন্দ মতন বিয়ে দিবা, দিছো, এখন বোঝো ঠেলা, ডাইনি একখান জুটিছে আমার কপালে। শব্দ সেই বুড়োর। এ বুড়ি, তুইও তো ওই সময় দেইলি ওই মেয়ে, তোর দোষ তো কোনে ছিল? আর পালিয়ে গিয়ে বিয়ে করা বউ যেমন হয়। বউ, এটা মুসা হয়ে গেছে, এখন কি করব? হ্যাঁ, তো হয়ে গেছে, ওই কাপড়গুলো আলনা গুছায় রাখো। বারবার আমার জিজ্ঞেস করা লাগে কিসের জন্য? কাজ সয়ে দাও না নাকি? ঠিক আছে, ঠিক আছে। ও মেরি কল্লো, মেরি কল্লো, আরে মেরি কল্লো, আরে মেরি কল্লো, আরে মেরি কল্লো, আরে মেরি কল্লো।
এ তানবীর, তানবীর, কিরে তুমি যা কি করো? কিরে তুই এই যে কাপড় চোপড় গুছাইতে আসো, আর ওইদিকে কিরে ওইদিকে বৌমা পায়ের উপরে পা তুললে ফোন টেপতে আছে। বৌমা তুমি নিজে কাজ না করিয়া তুমি আমার পোলারে দিয়ে কাজ করাইতেছো কিসের জন্যে? তাতে আপনার কি? আমার বরের দিয়ে আমি যা খুশি তাই করাবো, আপনার কোনো সমস্যা? শ্বশুর মশাই, এ বেটা এ তুই প্রেম করি কি লেয়ারের বলু এইছো? এদি মোর মুয়ে মুয়ে তোর করতে আছে, আবার মুই যে শ্বশুর এত দামই দেয় না। আব্বা আমি তর্ক করলাম কোথায়? আপনি কোশ্চেন করছেন, আমি অ্যান্সার দিছি। এ তুমি একটু চুপ করো দিন। এ তুই চুপ কর, আর দুপুরের খাবার এখনো রান্না হয়নি, তাড়াতাড়ি যা রান্না কর যা। বৌমা তুমি থাকতে আমার পোলা কেন যাইবে রান্না করতে? কারণ বিয়ের আগে আপনার সোয়ালের সাথে আমার একটা চুক্তি হইলো। কি এর চুক্তি? তো চলে আপকো সুনা দে এক পুরানে প্রেম কাহিনী। জান আমি তোমার খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই। বিয়ে করবা ঠিক আছে, কিন্তু আমি তো কোনো কাজই পারি না, রান্নাটাও করতে পারি না, তাহলে কিভাবে হবে? ওরে জান ওই নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি আছি তো, আমি সব করব। আমি তোমারে রান্না করে খাবো, তোমার যত কাজ আছে সব করে দেবো। তুমি শুধু খাটের উপর বসে বসে মোবাইল টিপা আর ঘুমাবা, পারবা না? তাহলে আমি পারবো, চলো আমরা আজকেই বিয়ে করি। চলো। আলার বালা বিয়ের আগে শর্ত মারাও? শর্ত তোকে দুইটার পিঠের উপর দিব, আমার লাডিটা কই? ওরে বর আমার জীবন বাঁচায় তুই যাই মর।